গুড মর্নিং ফ্রম রাঁচি। তো ফ্রেন্ডস, আগের ভিডিওটা আমার দেখেছো যে আমরা রাঁচি এসেছি, আর রাঁচি আসার সময় কী কী ভিজিট করেছি সেটাও তোমরা দেখেছো। তো কালকে রাত্রে আমরা ছিলাম এই হোটেল অপসারা, এই হোটেলটায়, হোটেল অপসারা। আমাদের বাইকগুলো দেখো পেছনেই আছে। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে সকাল 7:15। তো এখন আমরা যাব পাত্তাতু ভ্যালি। তো পাত্তাতু ভ্যালি আমরা ল্যাগেজ নিয়ে ল্যাগেজ হোটেলেই আছে। আমরা আগে পাত্তাতু ভ্যালি যাব, এখান থেকে 42-45 কিলোমিটার রাস্তা। এখান থেকে আসার পর এখানে আসবো, ফ্রেশ হব, হয়ে এখান থেকে বেরিয়ে যাব সীতা ফলস, জোনা ফলস আর হুড্রুর উদ্দেশ্যে। তো আজকেও তেমন, আমার কথা শুনে বুঝতে পারছো, আজকেও 3খানা তোমার ফলস আমরা ভিজিট করব। তার সঙ্গে এখানে আছে পাত্তাতু ভ্যালি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন বাজে 7:25, আমরা বেরিয়ে পড়েছি। তো চলো, এখান থেকে গুগল ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে 30 কিলোমিটার। এখানকার লোক বলেছিল যে 42 থেকে 45 কিলোমিটার। তো জানি না কতটা কি হবে, চলো দেখা যাক কতটা কি হয়। আর কালকে আমরা টোটাল রাইড করেছি 411 কিলোমিটার, টোটাল 411 কিলোমিটার রাইড করেছি। আর আজকে দেখি তারপরে কতটা কি হয়। আমি ট্রিপ 2টা আমি করে দিচ্ছি। আমরা এখন যাচ্ছি রাঁচি মেন টাউনের মধ্যিখান দিয়ে। তো এইখান দিয়েই রাস্তা দেখাচ্ছে, এখান থেকে আর 33 মিনিট, 17 কিলোমিটার মতো রাস্তা, একদম সোজা এই রাস্তায়। তো চলো যাওয়া যাক। তো ডান দিকে এই পাহাড়টা দেখো, এটা পুরুলিয়ার যে অযোধ্যা পাহাড় আছে, অযোধ্যা পাহাড়ের পেছন দিক থেকে দেখলে যেমন লাগে ঠিক ওই টাইপেরই অনেকটা লাগছে। এই ভাঙা ভাঙা পাথর দিয়ে পাহাড়, আর মনে হচ্ছে না হাতে করে সাজিয়ে দিয়েছে, দারুণ দেখতে লাগছে। সেখানে রাস্তাটা দেখো, ওই ঝিকঝ্যাক মতো, প্রচুর কর্নারিং আছে। তো কি জানি, তো এইখানটা দেখো দুর্দান্ত লাগছে কর্নারিং গুলো। দেখো এখানটা এলিফ্যান্ট ক্রসিং এর জায়গা করা আছে, মানে বোর্ড লাগানো আছে, মানে এখান দিয়ে হাতি পারাপার হয়। তো আমরা এসে গেছি পাত্তাতু ভ্যালির একদম ভিউ পয়েন্টে। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে, দেখো এটা যতদূর সম্ভব এখান থেকে পুরো শহর দেখা যাচ্ছে, দেখো। তো এখানে দেখো ডান দিকটায় লেখা আছে আই লাভ পাত্তাতু ভ্যালি। তো এইখানটায় হচ্ছে সেই ভিউ পয়েন্ট, এবং ছবি ফবি তোলে। এই দেখো চলে এসেছি পাত্তাতু ভ্যালি, আর আমার ঠিক পেছনে দেখো আই লাভ পাত্তাতু ভ্যালি লেখা আছে। আর এখানে বিশেষ কিছু বলার সেরকম কিছু নেই। তো আমার পেছনে যে ড্যামটা দেখতে পাচ্ছ, তাও তোমাদের দেখাচ্ছি আরও ভালো করে। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমার পেছনে দেখো যে ভ্যালিটা আছে, যে ড্যামটা আছে, সেটা হচ্ছে পাত্তাতু ড্যাম। তো ওই ড্যামকে বেস করে অনেক কলকারখানা দেখতে পাচ্ছ তোমরা, অনেক কলকারখানা, প্রায় একটা শহর গড়ে উঠেছে। আর এখানে এই যে এখানে পাত্তাতু ভ্যালি, যেটা আমরা মেন যেটা জানি, আমরা যেটা সিকিমের ঝিকঝ্যাক রোড, হ্যাঁ যেটা জানি যে জুলুক যেতে যেটা পড়ে ঝিকঝ্যাক রোড, যেটা দেখার জন্য সবাই লোক যায়। এইখানে ঝাড়খণ্ডে এইটা হচ্ছে সেই রকম ঝিকঝ্যাক রোড। তো এইটা দেখার জন্য অনেক বহু পর্যটক আসে, এখানে দেখে। আমরাও চলে এসেছি তার টানে টানে।
তো এটার বিশেষ এই হচ্ছে বিশেষত্ব যে এখানকার যে এই যে ঝিকঝ্যাক রোড, দেখো আমার ঠিক নিচে দেখো, এই দেখো রোডটা দেখাই, রোডটা তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, দেখো এই হচ্ছে ঝিকঝ্যাক রোড, পুরো রাস্তাটা ঘুরে নেমেছে। তো এইটারই মজা নেওয়ার জন্য সবাই আসে, আমরাও চলে এসেছি টানে টানে। এবার আমরাও একবার নিচে যাব, আমরা তো ওখান থেকে উঠেছি, এবার এদিকে একবার নিচে নামবো, নেবে আবার উঠে আসবো। তো আমার কাছে তো ড্রোন নেই যে আমি ড্রোন শট নিয়ে তোমাদের দেখাবো, যদি কোনো দিন সুযোগ হয়, ভগবান দিন দেয়, অবশ্যই তোমাদের ড্রোন শট দিয়ে দেখাবো এই পাত্রাতু ভ্যালি, কথা দিলাম। তো আমরা এখন পাত্রাতু ভ্যালির নিচের দিকে নামছি। এই দেখো এখানে ধস নেমেছে, পাথর পড়ে আছে। আর বোকারো এখান থেকে 107 কিলোমিটার, আর পাত্রাতু 0.7। তো আমরা এসে গেছি একদম পাত্রাতু ড্যাম্পের নিচে, মানে ড্যাম্পের কাছে। আমার দেখতে পাচ্ছ, দেখো একদম নিচে চলে এসেছি, এখান দিয়ে যাচ্ছি। এখানে বোটিংও হয়, দেখো অনেক বোট রাখা আছে, এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। আর এই হচ্ছে पात्रातू डैम। कितना करके भैया? 1000 एक बोट का। 1000। कितना आदमी चल सकता है? 6 आदमी का। 6 आदमी। कितना देर घुमाएंगे? मोटर वाला बोट दूरी हिसाब घुमाएगा, 5 किलोमीटर घुमाएगा। 5 किलोमीटर, ठीक है। इसका जो है चार्ज दो तरह का है। अच्छा, आइलैंड का अलग है, फिर राइड के हिसाब से जो है पैसा लेता हम। अच्छा। তো তোমরা দেখলে যে এখানে একটা বোটের জন্য 1000 টাকা নেয়, 6 জন চাপতে পারে, আর 1 ঘন্টা মতো ওরা রাইড করাবে। আর যদি মোটরওয়ালা বোটে চাপো তাহলে ওই 5 কিলোমিটার ওরা ঘোরাবে। ওই ওপরটা থেকে আমরা ছবিগুলো তুলছিলাম, আমরা নিচে নেমেছিলাম, নিচ থেকে ওপরটা দেখো খুব সুন্দর লাগছে, রং টং করে ওখানে সব লিখে টিকে দিয়েছে। দিয়ে আমরা আবার ওই ওপরে গিয়ে ওখান দিয়ে সোজা চলে যাব হোটেলে। তো আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম জোনা ফলসের উদ্দেশ্যে। তো এখান থেকে সোজা যাবো জোনা ফলস, তারপর ওখান থেকে যাবো সীতা ফলস, সীতা ফলস হয়ে উড্ডি হয়ে চলে যাবো বাড়ি। তো চলো প্রথমে যাওয়া যাক জোনা ফলস। আর এই হচ্ছে মেন টাউন রাঁচির। তো ফ্রেন্ডস, আমরা এই যে আইল্যান্ডটা দেখতে হলে আইল্যান্ড থেকে আমরা ডান দিকে নিয়ে সোজা যাবো হাতিল, হাতিল থেকে আঙ্গারা, আঙ্গারা থেকে রাইট টার্ন নিয়ে জোনা ফলস। তো দারুণ লাগছে দেখো ওই জায়গাটা, পুরো গাছ দিয়ে ঘোরা, একদম দুর্দান্ত লাগছে। আর রাস্তাটাও ভালো, সবাই সাথে। তো আমরা মেন রোড থেকে ডান দিকে ঢুকে গেলাম জোনা ফলস, জোনা ফলসের রাস্তা, জোনা ফলস রোড। তো এখান থেকে 6 কিলোমিটার আমাদের যেতে হবে আরও। তো এখানে গিয়েই আমরা পাবো জোনা ফলস। চলো এখানে গিয়ে আমার দেখা হচ্ছে। তো মেন রোড থেকে মানে আমরা তো ডান দিকে ঢুকেছিলাম, ডান দিকে পাকা রাস্তা থেকে ছেড়ে দিয়ে আবার ঢালাই রাস্তা বাঁ দিকে নামলাম। দেখো রেল লাইনের নিচে দিয়ে একটা রাস্তা গেছে, তো আমরা ওখান দিয়ে যাচ্ছি। আবার জল জমে আছে, ওয়াটার ক্রসিং হয়ে গেছে। জোনা ফলসের এন্ট্রি পয়েন্টে দেখো, এটা পার পার্সন 10 টাকা করে এরা চার্জ করে। এটা পারপাসটা কিসের জন্য তাও জানা নেই, দেখো এখানে লেখাই আছে 10 টাকা করে। আর আগে গিয়ে ওখানে যেখানে বাইক রাখবো সেখানে 10 টাকা করে এরা পার্কিং চার্জ করে। তো চলো, এখানে তো
ম্যান চার্জটা দিয়ে দিলাম, ওখানে গিয়ে এবার পার্কিং চার্জ দিয়ে তারপর আমরা জোনা ফলসের মজা নেবো। চলো যাওয়া যাক। আমাদের গাড়িটা এই দোকানের সামনে লাগিয়েছি। এবার এখান থেকে পার্কিং চার্জ 10 টাকা বলছিল, কিন্তু দোকান থেকে যদি খাওয়া দাওয়া করা হয় তাহলে এখানে পার্কিং চার্জ লাগে না। আর আমরা জোনা ফলসের দিকে যাচ্ছি, নিচের দিকে। তো তো দেখো সুন্দর একটা পরিবেশ, আর একটা আওয়াজও আসছে, জল পড়ার আওয়াজ এখান থেকে দেখতে শুনতে পাচ্ছি। দেখো গাছগুলো দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে জঙ্গল। আর এটা সত্যি জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তাটা। তো চলো আরও আগের দিকে যাই, গিয়ে তোমাদের দেখাই ফলসটা। তো এখানে দেখতে পাচ্ছ অবস্টেকেল করার জন্য, অবস্টেকেলের অনেক মানে করা আছে। দেখো টায়ার দিয়ে ঝোলানো। এটা বড়দের না ছোটদের আমি ঠিক বুঝতে পারছি না, যতদূর সম্ভব এটা বড়দেরই, বাচ্চাদের না, বাচ্চাদের না। খুব ভালো করা আছে। তো চলো। দশম ফলে আমরা নিচের দিকে দেখেছিলাম, নিচ থেকে দেখে এটা হচ্ছে ওপর দিক থেকে। পাগল। তোমাদের যেটা বলছিলাম যে এখান থেকে 250টা সিঁড়ি আছে। তো এই দেখো আমরা সেই সিঁড়ি ধরে নিয়েছি অলরেডি, কিছুটা নেমে এলাম। আর এই হচ্ছে জলপ্রপাত, কিছুটা নেমে এসেছি, আবার কিছুটা উঠবো, আবার কিছু নামবো, নেমে যাব নিচের দিকে। এর মধ্যে আছে 250টা সিঁড়ি। আর একটা আছে যেখানে বাইক রাখলাম ওই জায়গাটায়, সেখানে আছে 600টা সিঁড়ি তোমাকে পেরিয়ে যেতে হবে। তো আমরা এই রাস্তাটা নিয়েছি, সেটা শর্ট আছে। তো চলো যাই এবার নিচের দিকে গিয়ে তারপর দেখা হচ্ছে। এই দেখো সিঁড়ি, এই দেখো টোটাল সিঁড়ি ভেঙে একদম দেখো নিচের দিকে চলে গেছে। আমরা যাব ওইখানে। তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি ওপর থেকে, দেখো ওপর থেকে নিচে চলে এসেছি। গিয়ে পরে এই জোনা ফলসের সম্বন্ধে একটু বলে দিই। এটা হচ্ছে রাঁচি থেকে 145 কিলোমিটার দূরে, রাঁচি থেকে 45 কিলোমিটার দূরে, রাঁচি পুরুলিয়া এক্সপ্রেসওয়ের ঠিক একটু ভেতরে এই জলপ্রপাতটা অবস্থান করছে। আর এটা গৌতম বুদ্ধ জলধারা হিসাবেও মানে আছে, পরিচিত আছে। কারণ হচ্ছে এটা গৌতম বুদ্ধের উৎসর্জিত মন্দিরও এর আশেপাশে দেখা যায়। আর এটা এই যে জোনা ফলসের নাম হয়েছে এখানকার স্থানীয় নামের অনুকরণে, মানে এখানকার স্থানীয় গ্রামের নামের অনুকরণে এটা হয়েছে। নামটা হয়েছে জোনা ফলস, মানে জোনা জলপ্রপাত। আর এই যে ফলসটা দেখতে পাচ্ছ, এই ফলসের উচ্চতা হচ্ছে 144 ফিট। 140 ফিট ওপর থেকে নিচে করে এই দেখো জলটা এইভাবে বয়ে যাচ্ছে। আর এখন যেহেতু বর্ষার টাইমে প্রচণ্ড জলের বেগ, আমাদের নিচে দেখতে পাচ্ছ প্রচণ্ড জলের বেগ আছে। কিছু বলা নেই, তোমরা দেখো। এরপরে আমরা যাবো সীতা ফলসের দিকে, সেখানেও তোমাদের দেখাবো। তো চলো দেখো আর জোনা ফলসে মজা নাও। তো আমরা জোনা ফলস থেকে বেরিয়ে পড়ছি, এখন বাজে 1:35। আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এখানে একটু চা, একটু স্টিং আর একটু বিস্কুট টিস্কুট খাওয়া হলো। তো এবার বেরিয়ে যাবো সীতা ফলসের উদ্দেশ্যে। সীতা ফলস দেখে সোজা চলে যাবো হুড্রু। তো টাইম এমনি আমাদের অনেক লেট হয়ে গেছে, তো আমরা তাড়াতাড়ি যাব এবং যতটা রাস্তা মানে টাইম মেকআপ করা যায় ততটা করার চেষ্টা করবো। চলো বাবা এসো। তো আমরা সীতা ফলসে যাওয়ার রাস্তায় দেখো, এখানে পুরোটাই জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা আছে এবং রাস্তাটা কিন্তু একদম ঝ্যাকাস রাস্তা, একদম সুন্দর মাখন। আর এখান থেকে দেখো কতটাই খাড়াই, দেখো রাস্তা পুরো খাড়াই উঠেছে। এটা পুরো সিকিমের মতো রাস্তাটা লাগছে অনেকটা। তো ফ্রেন্ডস এখানটা রাস্তাটা দেখো একদম একদম ঝ্যাকাস, একদম একদম। তো বাবাই আমার আগে বেরিয়ে গেল রাস্তা দেখে, এই যে আমাকে আগে দাও। তো এখানেও মনে হচ্ছে 10 টাকা করে নেবে, তাই তো?
10 টাকা করে। গাড়ি এখানে রাখতে হবে, এই সামনে রেখে দিয়ে তারপর হেঁটে যেতে হবে। ঠিক আছে, চলো। তো আমরা এখানে এসেছি, এসে এখানে গাড়ির নাম এন্ট্রি করতে হয়। নাম এন্ট্রি করেছি, পার পার্সন হচ্ছে 10 টাকা আর গাড়ির জন্য হচ্ছে 15 টাকা। তো এখানে আমরা দিয়ে टोटल हम 6 जन आची दिए बेरिए जाबो। और ये जो भैया है उसको रिक्वेस्ट किया है जो सामान थोड़ा रख दे, तो हम यहाँ पे रख के नीचे जाएंगे, देखेंगे सीताफल और फिर उसके बाद निकल जाएंगे। चले। তো এই হচ্ছে সীতা ফলস, আমরা ওপর থেকে দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে। তোমরা দেখতে পাচ্ছ ওপরের জলটা মানে জঙ্গল আছে, তারপরে জল দেখা যাচ্ছে না, হঠাৎ করে জল এসে নিচে পড়ছে, অসাধারণ লাগছে। দাঁড়াও তোমাদের একটু জুম করে দেখাই। দেখো এখানে জঙ্গল, জঙ্গলে পরে আর কিছু দেখা যাচ্ছে না, হঠাৎ করে জল ওখান থেকে কোথা থেকে বেরিয়ে এখানে নিচে নামছে। চলো এবার নিচে যাই, নিচে গিয়ে দেখা হচ্ছে। এই হচ্ছে সীতা ফলস, দেখো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সীতা ফলস। এখানে আই লাভ সীতা ফলস লেখা আছে, আর এই হচ্ছে সীতা ফলস। তোমরা দেখো এই ফলসের কতগুলো স্টেপ এখান থেকে হয়ে তারপর নামছে ওপর থেকে, তারপর এখানে একটা স্টেপ, এখানে একটা স্টেপ হয়ে তারপর এখানে নেবে, এখান থেকে একটা স্টেপ হয়ে এই নিচে জলটা পড়ছে, দিয়ে বেরিয়ে যাচ্ছে ঠিক এই দিক দিয়ে। তো আমরা চলে এসেছি সীতা ফলসে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে যেটা আছে সেটা হচ্ছে সীতা ফলস। তো এখানকার পৌরাণিক কথা অনুযায়ী, মানে আগেকার কথা অনুযায়ী, যেটা মা সীতা এখানে নাকি বনবাসের সময় এখানে এসে চান করতেন, মনে হয় কোনো একটা টাইমে এসে এখানে চান করেছিলেন, তার জন্য সেই থেকে এখানকার নাম হয়ে গেছে, এই ফলসের নাম হয়েছে সীতা ফলস। তো এই সীতা ফলস এর উচ্চতা হচ্ছে 144 ফিট, মানে টোটাল ওপর থেকে যে জলটা জলধারাটা নিচে আসছে সেটা হচ্ছে 144 ফিট। তো এইটাই যেটা আমরা দেখেছিলাম জোনা ফলস, এই জোনা ফলসেরই জল ওখান থেকে ঘুরে এসে এখান দিয়ে সীতা ফলস হয়ে নিচে নামছে। তো তোমরা দেখতে পাচ্ছ, আর এখান দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে ঠিক এইদিকে। তো চলো, এই হচ্ছে সীতা ফলস। আর এবার সোজা চলে যাব আমরা হুড্রু, এবার হুড্রু দেখে আমরা একদম বাড়ি। তো চলো তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিই। দুর্দান্ত লাগছে, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে ফলস। তো আমরা বেরিয়ে পড়লাম সীতা ফলস থেকে, আর এখন টাইম হয়েছে 2:33। আমরা সীতা ফলস থেকে বেরোলাম, এবার হুন্ডু ওয়াটারফল যাব। তো চলো, এখান থেকে 42 to 45 কিলোমিটার। তো চলো যাওয়া যাক। আর ওখানে একটা এখান থেকে ইনফরমেশান দিল যে 4টের মধ্যে যদি এন্ট্রি করতে পারেন তবে ওখানে অ্যালাউ দেবে, কারণ হচ্ছে 4টের পর হচ্ছে সব রিটার্ন আসবে, যারা ওখানে গেছে তারা রিটার্ন আসবে। তো আমরা আশা করছি 4টের মধ্যে ওখানে চলে যাব এবং এন্ট্রি করে যাব। তো চলো আমরা এখন যাই, দেখি কত তাড়াতাড়ি পৌঁছানো যায় একটুখানি। সীতা ফলস থেকে বেরোবার পর যখন মেন রোডে উঠলাম, মেন রোড থেকে রাইট নিয়েছি। রাইট নেওয়ার পর একটুখানি আসার পরে একটা পেট্রোল পাম্প পাবে, পেট্রোল পাম্প থেকে বাঁ দিকে ঢুকে যাবে, দিয়ে ওই রাস্তা ধরে সোজা আসবে। আসার পর 4 কিলোমিটার যেতে হবে। 4 কিলোমিটার যাওয়ার পর আবার একটা লেফট টার্ন আছে, লেফট টার্ন দিয়ে তুমি ওই এতে যাওয়া যাবে। এটা হচ্ছে সব থেকে হুন্ডু যাওয়ার শর্ট রাস্তা। আর ওই দিক দিয়ে আমরা যদি বাঁ দিকে যেতাম তাহলে অনেকটা ঘুরে যেতে হতো। তো চলো এখানে 4 কিলোমিটার আগে যাই, গিয়ে তো এখানকার ভিউটা দেখো। আবার এখানটা জল কাদা, এটা নতুন রাস্তা হচ্ছে, দেখো স্লিপ করার চান্স থাকবে, আরামসে এসো আস্তে আস্তে। একদম এখানে রাস্তাটা একটু খারাপ আছে। তো এই দেখো এখানে বোর্ড লেখা আছে হুন্ডু ওয়াটারফল জলপ্রপাত, আর এখান থেকে 1 কিলোমিটার। এখানটা কান্নাক রোড পেয়ে গেছি, আমরা এসে গেছি হুন্ডু ওয়াটারফলের একদম সামনে। এখানে একটা गेट আছে, এখানে হয়তো टिकट करते হবে। बोलिए सर। हाँ एंट्री कर देते हैं।
ये कौन करके चला गया? 24 नंबर 6 कर देते हैं एक साथ, 6 कर दे, 6 बंदा है। हाँ गाड़ी नंबर दे दिए। তো এখানে গাড়ি সব গাড়ির নাম এন্ট্রি করে দিলাম। এখানে পার পার্সন হচ্ছে 10 টাকা আর গাড়ির জন্য হচ্ছে 15 টাকা। তো এখানে আমাদের টোটাল 5টা বাইক আছে আর 6 জন আছি। তো আমাদের টোটাল হলো 135 টাকা। আমরা বিলটা পে করে দিলাম, দিয়ে এখান থেকে সোজা যাবো হুন্ড্রু ওয়াটারফল। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। দেখো হুন্ড্রু ওয়াটারফল ঢুকতে না ঢুকতে দেখো এরকম একটা বসার জায়গা আছে, কিছু দোকানপাটও আছে আর প্রচুর লোক এসেছে এখানে। আমরাও চলে এলাম, দেখতে পাচ্ছ। এখানে গাড়িটা পার্ক করবো, পার্ক করে যাব নিচের দিকে। क्या हुआ? ऊपर में पार्किंग है, बाइक पार्किंग। कहाँ पे? তো এখানে আমরা বাইকটা পার্ক করে দেবো। গাছের তলায় গাড়িটা পার্ক করে দেবো, সুন্দর জায়গা। এসে গেছি হুন্ড্রু ওয়াটারফল। এই যে গেটটা পেলাম, এখান থেকে টোটাল শুরু হচ্ছে 750 সিঁড়ি আছে। তো টোটাল 750 সিঁড়ি আমরা নিচে যাব, নিচে গিয়ে তবে আমরা ওয়াটারফলটা পাবো। তো আমরা অলরেডি 750 সিঁড়ি নেমে পড়েছি। তো এরপর থেকে আর দেখতে পাচ্ছি সিঁড়ি নেই, এবার সমান। চলো দেখো আমাদের সব নামছে পার্টনাররা। আর তোকে পেছন দিকে দেখো, এই দেখো সিঁড়ি মানে এবার সমান নেমে গেছি অলরেডি। চলো এবার ফলসের দিকে যাই, ফলসের দিকে গিয়ে তারপর তোমাদের দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি হুন্ড্রু ওয়াটারফল। তো এটা হচ্ছে ভারতবর্ষের 34তম এবং ঝাড়খণ্ডের সবচেয়ে উচ্চতম এই জলপ্রপাত। এটা আমাদের দেখতে পাচ্ছ রাঁচি জেলার এই ঝাড়খণ্ডে এটা অবস্থিত। তো এর উচ্চতা হচ্ছে 14,496 ফুট, অর্থাৎ এটা হচ্ছে 456 মিটার ওপর থেকে এটা নিচে পড়ছে। তোমরা দেখতে পাচ্ছ জলের গতিবেগ। এটা হচ্ছে বর্ষাকালের এই রূপ দেখা যায়, কিন্তু শুকনো মৌসুমে যে তখন এই বর্ষার টাইমটা যখন কেটে যায় তখন এটা হচ্ছে একদম আদর্শ পিকনিক স্পট। তোমরা দেখতে পাচ্ছ ওয়াটারফলে এখন বর্ষাকালের এই রূপ দেখতে পাচ্ছ একদম ধরে পড়ছে। কিন্তু তো দেখো এই যে ওয়াটারফলটা আমাদের হুন্ড্রু ওয়াটারফল যে পড়ছে, এটা ধাপে 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 পড়ছে। দেখো পুরো ধাপে ধাপে পড়ে এখান দিয়ে টোটাল বেয়ে যাচ্ছে। আর এর বর্ষাকালে খুব ভয়ঙ্কর রূপ হয়ে যায়। এই যে রূপটা দেখছো এটা শুধু বর্ষার রূপ, কিন্তু যখন শুষ্ক ওয়েদার থাকে তখন কিন্তু এত জল থাকে না। হ্যাঁ, তখন কিন্তু অল্প জল থাকে। তখন এখানে একটা আরেকটা জিনিস বলা নেই, এখানে একটা স্নানেরও জায়গা আছে, তবে এখন না, শুষ্ক ওয়েদারে। অর্থাৎ যখন জলের বেগ কমে যায় তখন এখানে একটা স্নানের জায়গা করা আছে, সেখানে সবাই স্নান টান করে। তো আমাদের লাস্ট ডেস্টিনেশন হুন্ড্রু ফলস, তো সেটাও আমরা ভিজিট করে নিলাম, তাও দেখতে পেলে। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব, একটু খাবো, খিদে পেয়েছে। তো ওখানে ম্যাগি বলে এসেছি। তো এরপরে দেখি ওরা যদি করে রাখে ভালো কথা, নাহলে গিয়ে বানাবে। আমরা ম্যাগি খাবো, ম্যাগি খেয়ে এখান থেকে রওনা দেবো একদম বাড়ির উদ্দেশ্যে। তো চলো, রাস্তায় আর সেরকম কিছু দেখানোর নেই, তবে ক্লোজ করব বাড়িতে পৌঁছে। ততক্ষণ আর ভিডিওটা এখান পর্যন্তই। আর যদি রাস্তায় সেরকম কিছু দেখতে পাই বা সেরকম কোনো মোড়ে কোনো কিছু থাকে তো আমি সেটা দেখাবো। তো দেখো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব, ভাই, দাদা এবং ফ্যামিলি মেম্বার্সের কাছে শেয়ার করবেন। আর চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলো, এরপরে দেখা হচ্ছে বাড়িতে পৌঁছানোর পর, আর না হয় কোনো রাস্তায় যদি কোনো কিছু থাকে সেখানে। চলো বাবাই, হাত উপরে করো, কমপ্লিট করে দিয়েছো। বাস, মেডেল কই মেডেল? দিব মেডেল ওখানে আছে। দাও। ভোলা দা, তুমি কি গড়াবে নাকি? বলে দাও, শেষ।
না আমাকে ম্যাগি খাবে বলো, আমি একবার নিচে নেমে উঠবো। তো তোমাদের বলেছিলাম যে এখানে ম্যাগি অর্ডার করেছিলাম কিন্তু বানায়নি, আমরা আসার পরই বানিয়ে দিল। তো এই হচ্ছে ম্যাগি দিয়েছে, এখানে গৌতম খাচ্ছে, বাবাই খেয়ে নিয়েছে। ওই যে ওখানে ভোলাদা মোটামুটি খেয়ে সাবার করে দিয়েছে, আর ওখানে কয়াল আর এ আছে, দুজনে খাচ্ছে। তো চলো খেয়ে নিয়ে এবার বেরিয়ে যাব, আর কোনো জায়গায় দাঁড়ানো নয়, এবার শুধু দাঁড়াবো একবার পেট্রোল পাম্পে, পেট্রোল ভরি নিয়ে এত মাঠ টান চলো। তো ম্যাগি ফ্যাগি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম, আর কোনো জায়গায় দাঁড়াবো না, সোজা এখান থেকে পুরুলিয়া হয়ে বাঁকুড়া এই আমাদের বর্ধমান হয়ে আমরা কলকাতায় ঢুকবো। আমার কাছে আছে, আমার কাছে। তো এখানে আবার ওটা না ঠিক আছে, আমি দেখাচ্ছি। एक ऐप रख देंगे? क्यों? हमको प्रूफ चाहिए? चलिए ठीक है। তো আমাদের কাছে ওই হ্যাঁ ওই টিকিটগুলো নিয়ে নিল। মানে এখানে একটা নিয়ম আছে ভালো, যেটা হচ্ছে যতগুলো গাড়ি ঢুকেছে এন্ট্রি করেছে যেন সবকটা গাড়ি বেরোয়, তার জন্য এরা এখানে চেক করে, এটা ভালো সিস্টেম। এবং আমরা ওখানে টিকিটগুলো দিয়ে দিলাম, দিয়ে বেরিয়ে গেলাম। এবার সোজা কলকাতা এই ডান দিক নিয়ে বেরিয়ে যাবো। এখান থেকে দেখো ভিউটা দেখে নাও একবার, এখান থেকে একবার দেখো, এইখান থেকেই জলটা নিচে পড়ছে, এই যে দেখো এইখান থেকে জলটা পড়ছে। তোমাদের ওপর থেকেও দেখিয়ে দিলাম, নিচ তো দেখিয়েছি, ওপর থেকেও দেখিয়ে দিলাম। মেন রোড ধরার জন্য একটা ভেতরের রাস্তা নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে একটা পাবলিক যাচ্ছিল, এখানকার লোকাল লোক, জিজ্ঞাসা করা হলো, বললো যে হ্যাঁ এখান দিয়ে যেতে পারবেন, মেন রোডে উঠতে পারবেন। তো আমরা মেন রোডটা ধরতে হবে, তারপর আমাদের বাড়ি যাবার রাইডটা শুরু হবে। একদম এনএইচ ধরে নিলে আর কোনো অসুবিধা নেই, কিন্তু এখানকার লোকাল মানে রাস্তা দিয়ে আমাদেরকে গিয়ে এনএইচটা ধরতে হবে, এই জঙ্গলের মধ্যে দিয়ে। তো বাবাইয়ের গাড়ির ব্রেক শু চেঞ্জ হচ্ছে, ব্রেক শু পুরো খারাপ হয়ে গেছে, এই যে বাবাই মন দিয়ে দেখছে, গাড়ি ব্রেক শু চেঞ্জ হচ্ছে, কিছু করার নেই। আর এখানে অনেক খোঁজার পর রাস্তা ব্রেক উইদাউট ব্রেকে তো যাওয়াটা চাপ না, না একদম এই জন্য ব্রেক শুটার কাজটা করে নিলাম। রাত নাইট রাইড আছে অনেকটা আমাদের। তারপর সব থেকে বড় কথা হচ্ছে এখানে বুলেটের কাজ করার মতো মিস্ত্রি নেই, এই একটা দোকান পাওয়া গেছে, ভালো কাজ করে। লোকেশনটা বলে দাও, করছি লোকেশনটা বলে দাও রাত থেকে। কাজ চলছে। हाँ नाम बता दीजिए, नाम पहले नाम बताइए। रशीद आलम, हाँ फोन नंबर। 99 हाँ नहीं ठीक है बोल लीजिए ना। 393 हाँ 57856। ओके। তো একটা টোল প্লাজার পেলাম ঝাড়খণ্ডের, ও তো ঘোলা টোল এটা। তো আমরা টোলটা বেরিয়ে গেলাম, আর টোলের আগেই ঠিক বাবাইয়ের গাড়ির কাজটা করানো হলো, সুন্দর কাজ করেছে একদম। তো আমি এই জাস্ট বাড়ি ঢুকলাম, আর এখন বাজে হচ্ছে 3:57। আর পাতাদু ভ্যালি থেকে বেরিয়েছিলাম, হুড্রু ফলস থেকে বেরিয়েছিলাম, তখন বাজে 5:20। কিন্তু মধ্যিখানে দুটো আমাদের একটু বিপদ হয়ে গেছে, যেমন বাবাইয়ের ব্রেকের একটু প্রবলেম হয়েছিল, ওর দোকান দেখে ওর ব্রেক শু চেঞ্জ করতে হলো। আর তারপরে বর্ধমান ঢোকার ঠিক আগে তো ওখানে ভোলাদার টায়ার পাংচার হয়ে গেছে, মানে রিম ফেটে গিয়ে টায়ার পাংচার হয়ে গেছে। তো ওখানে আমাদের বেশ কিছুটা সময় চলে গেছে, যার জন্য পুরো রাত্রিটা আমরা রাইড করে জাস্ট আমি এই বাড়িতে ঢুকলাম। তো তোমরা দেখতে পেলে জাস্ট এই বাড়ি ঢুকেছি। আর আজকের ভিডিওটা এখান পর্যন্তই, খুব টায়ার্ড আর ভালো লাগছে না। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে দাদা ভাই বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাছে শেয়ার করবেন, এবং যারা এখনও পর্যন্ত ভিডিওটা মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার দেখা হবে নেক্সট আবার একটা নতুন ট্যুরে। ততদিনের জন্য টাটা।